আসসালামু আলাইকুম। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে একটি গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের মাঝে শেয়ার করছি। এখানে তারা বলেছে, মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা 3 ঘন্টা, থাকছে শিক্ষাকালীন মূল্যায়ন। 11 সেপ্টেম্বর 2024 তারিখের এই নিউজটি তোমাদের সাথে আমি পড়ে শেয়ার করছি। এখানে তারা বলেছে, মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের 3 ঘন্টা বার্ষিক পরীক্ষায় বসতে হবে। নতুন শিক্ষাক্রমের বই অনুসারে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়নে শিক্ষাকালীন মূল্যায়নও থাকছে। প্রতি বিষয়ে 70% নাম্বার বার্ষিক পরীক্ষা থেকে এবং 30% নাম্বার শিক্ষাকালীন মূল্যায়নের ভিত্তিতে পাবেন শিক্ষার্থীরা। বুধবার 11 সেপ্টেম্বর এইসব তথ্য জানিয়ে 2024 সালের শিক্ষাকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা গ্রহণের নির্দেশিকা জারি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। একই সঙ্গে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সিলেবাস ও প্রশ্ন কাঠামো বা নমুনা প্রশ্ন প্রকাশ করা হয়েছে। এনসিটিভি জানিয়েছে, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রমে শিক্ষাকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে। 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষাকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকদের দ্বারা শিক্ষাকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়ন করবেন। তবে কোনো ক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন। যেভাবে বার্ষিক মূল্যায়ন, প্রতিটি বিষয়ে মূল্যায়ন কার্যক্রমের মোট নাম্বার হবে 100। এর মধ্যে শিক্ষাকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30% এবং পরীক্ষার গুরুত্ব হবে 70%। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি বা গ্রেড পয়েন্ট নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে। যেভাবে হবে শিক্ষাকালীন মূল্যায়ন, প্রতিটি বিষয়ে পাঠ্যপুস্তককে নির্দেশিত একক কাজ, জোড়ায় কাজ, পোস্টার প্রেজেন্টেশন যাবতীয় কার্যক্রম শিক্ষাকালীন মূল্যায়নের মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে। শিক্ষাকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে। ডিসেম্বরে হাই স্কুল ফিরছে বার্ষিক পরীক্ষা। সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতাধীন শিক্ষাকালীন মূল্যায়নে যেসব কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং যেগুলো সামনে সম্পূর্ণ হবে, সেগুলোর রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। শিক্ষাকালীন মূল্যায়ন যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বেই সম্পন্ন করতে হবে। যেভাবে হবে বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার মোট সময় হবে 3 ঘন্টা। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা, প্রশ্নের কাঠামো, মানবন্টন বিষয়ভিত্তিক নির্দেশনায় বিস্তারিত দেওয়া আছে। বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে। লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে। গ্রেড পয়েন্ট নির্ধারণ, শ্রেণীর উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নাম্বার হবে 100 এবং 100 নম্বরের মধ্যে ধারাবাহিক এবং শিক্ষাকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30% এবং লিখিত বার্ষিক পরীক্ষার গুরুত্ব হবে 70%। যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক বা শিক্ষাকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30 এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর 100, যেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ে ধারাবাহিক বা শিক্ষাকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সঙ্গে লিখিত বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 70% যোগ করে এই বিষয়ে বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে। গ্রেডিং, কোনো বিষয়ে মূল্যায়নে মোট 80 থেকে 100 নম্বর পেলে A+ বা 5 পয়েন্ট, 70 থেকে 79 নম্বর পেলে A বা 4 পয়েন্ট, 60 থেকে 69 নম্বর পেলে A- বা 3.5 পয়েন্ট, 50 থেকে 59 পেলে B বা 3 পয়েন্ট, 40 থেকে 49 পেলে C বা 2 পয়েন্ট, 33 থেকে 39 পেলে D বা 1 পয়েন্ট, 0 থেকে 32 পেলে F বা 0 পয়েন্ট পাবে শিক্ষার্থীরা। পরের শ্রেণীতে প্রমোশন, যেভাবে একটি বিষয়ে সর্বনিম্ন D গ্রেড পেলে এই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে।
3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। তবে এ বিষয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রদান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ দিতে পারেন। বিশেষ বিবেচনায় বিষয়টি শুধু 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো।